আপাতত এটা থাক, বইয়ের ব্যাপারে বলে দিলাম। চলো আমরা তাহলে এ চালু করি, পড়ানোটা চালু করি। ঠিক আছে। তো ক্লাসিক্যাল অ্যালজেব্রার আমরা যে জায়গাটা চালু করব সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। আচ্ছা, থিওরি অফ ইকুয়েশন। ঠিক আছে, থিওরি অফ ইকুয়েশন জায়গাটা আমরা চালু করব, মানে এই চ্যাপ্টারটা আমরা এই চ্যাপ্টারটা এখন চালু করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা চলবে, এই চ্যাপ্টার বড় চ্যাপ্টার, খুবই বড় চ্যাপ্টার এটা। চ্যাপ্টার নাম কি? থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশন। কারে কিছু জিজ্ঞাসা থাকলে, কিছু এ থাকলে মেসেজ করবে, বা ঠিক আছে না ডিসকাশন হবে। দেখো, থিওরি অফ ইকুয়েশন। ইকুয়েশন বলতে কি বোঝো, কেউ জানো? ইকুয়েশন, ইকুয়েশন কাকে বলে? ইকুয়েশনের সম্বন্ধে কোনো আলোচনা আছে? তোমরা কেউ জানো ইকুয়েশন কাকে বলে? ইকুয়েশন, ইকুয়েশন পড়েছো না? কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা পড়েছো, কিউবিক ইকুয়েশন। যেরকম এটা এটা কি ইকুয়েশন বলো তো আগে বুঝো। আচ্ছা, দেন আমি লিখবো আস্তে আস্তে। আমি বললাম যে এটা কি, এটা দেখো তো, এটা ইকুয়েশন তো। এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে আমি বললাম হয়তো এ নন জিরো। বা আমি একটা ইকুয়েশন বললাম, মনে করো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এগুলো কি পড়তাম আমরা, আবার কি বলতাম স্যার? এগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, এই ইকুয়েশনটাকে আমরা কি বলতাম স্যার? এটা হচ্ছে আপনার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ইকুয়েশন জিনিসটা হচ্ছে তোমার, দেখো এগুলো যে আমরা লিখছি না, এটা একটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। ইকুয়েশন কি হচ্ছে? ইকুয়েশন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেখানে দুটো এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন। আচ্ছা, এটা যেরকম আমি লিখলাম এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু ফাইভ, এটা আমার এই এক্সপ্রেশন। তো এটা এখানে কি দেখতে পাচ্ছ? এই সাইডে একটা এক্সপ্রেশন আছে, আর এই সাইডে একটা এক্সপ্রেশন আছে। দুটোর মধ্যে কি রিলেশন আছে? এই ইকুয়াল সাইন। দুটোর মধ্যে ইকুয়াল সাইন রিলেশন আছে। তাহলে আমরা তখন কি বলবো? এটাকে আমরা বলবো ইকুয়েশন। এটাকে আমরা কি বলবো? দিস ইজ ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন বিভিন্ন টাইপের হয়। ইকুয়েশন বিভিন্ন টাইপের হতে পারে। লিনিয়ার ইকুয়েশন, জেসে এই ইকুয়েশনটা দেখো তো, আমি এই ইকুয়েশনটা লিখলাম এ এক্স প্লাস বি। দেখো তো এক্স এর পাওয়ারে কি আছে? এক্স এর পাওয়ারে ওয়ান আছে, কিছু নেই মানে ওয়ান আছে। এই টাইপের ইকুয়েশন গুলো কি বলা যায় না? এই টাইপের ইকুয়েশন গুলোকে বলে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার। এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মানে যার ভেরিয়েবলের পাওয়ারটা হবে ওয়ান। এই ইকুয়েশনটাকে কি বললাম আমরা? এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রথমে একটু বুঝাই, দেন আমি লিখতে চালু করব। এমনি তোমরা লিখতে চাইলে লিখতে পারো আপাতত এগুলো। লিখলে কি বেনিফিট হয়? লিখলে বেনিফিট হয়, তুমি যখন রিভাইজ করবে তো তোমার জিনিসগুলো মনে থাকবে সব। মানে এই জন্য অনেক ছেলে আমি দেখেছি যা লিখি সেটা লিখতে থাকে। লিখতে থাকাটা ভালো জিনিস। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এরকম বিভিন্ন রকমের ইকুয়েশন আছে, কিউবিক ইকুয়েশন আসবে। হুম, শুধু এগুলো ইকুয়েশন আছে স্যার? আরো তো ইকুয়েশন আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল তোমাদের? ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা হ্যাঁ পড়েছো স্যার ক্লাস ছিল। 11-12? হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যার, ওটাও তো একটা ইকুয়েশন। স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি থাকে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের ডেরিভেটিভ ইনভলভ থাকে। ডেরিভেটিভ, মনে করো একটা ইকুয়েশন আমি লিখলাম ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ফোর ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, মনে করো জিরো লিখলাম। তাহলে এই যে ইকুয়েশনটা, এটা তো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটাও একটা ইকুয়েশন, এটাও একটা ইকুয়েশন। তো ইকুয়েশন মানে আমরা জাস্ট কি বলবো? ইকুয়েশন একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেটা কি করে, দুটো এক্সপ্রেশনকে ইকুয়াল করে, এই জন্য ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন যদি আমি বললাম যে এক্স প্লাস টু নট ইকুয়াল টু সেভেন, তাহলে এটা কিন্তু ইকুয়েশন না। আচ্ছা, এটা হচ্ছে ইনইকুয়েশন। এটা কিন্তু ইকুয়েশন না, এটা হচ্ছে ইনইকুয়েশন। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন আমাদের আছে। কেউ বলে স্যার, কেউ বলতে পারে যে স্যার ইকুয়েশনটা আমাদের লাগে কেন? তুমি দেখবে যে কোনো, তুমি ফিজিক্স পড়ো, ফিজিক্স যখন পড়েছিলে তো ফিজিক্সের ল অফ মোশন ইকুয়েশন ছিল, ইকুয়েশন অফ ল অফ মোশন, এনার্জি কনজারভেটিভ, বিভিন্ন। এক কথায় আমার বক্তব্য হচ্ছে আমাদের বাস্তব জীবনে যা যা জিনিস আছে যেটা ফিজিক্স আমরা দেখি,
তো ওটাই দেখবে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করি, একটা ইকুয়েশন ফর্ম করি। দেখতে পারবে যে তুমি ম্যাথমেটিক্যাল ফিজিক্সে যখন তুমি একটা বই খোলো, অঙ্কগুলো করতে গেলে দেখবে ইকুয়েশন গুলোকে আমরা সলভ করি, কখনো ইন্টিগ্রেশন করি, কখনো ডেরিভেটিভ করি। তো এই টাইপের ব্যাপারটা থাকে। তো ইকুয়েশন ইনভলভ, মানে আমার বক্তব্য হচ্ছে ইকুয়েশন দেখতে গেলে তুমি সব জায়গায় দেখবে ইকুয়েশনই আছে। সায়েন্সের ম্যাক্সিমাম জায়গায় দেখবে ইকুয়েশন আছে, কারণ ইকুয়েশন দ্বারা কি হয়, আমি জিনিসটা ক্যালকুলেশন করতে পারি। ইকুয়েশন দ্বারা আমি জিনিসটা ক্যালকুলেশন করতে পারি। মানে তুমি দেখবে না প্রত্যেকটা জায়গায়, যখন মনে করো করোনার ইফেক্ট হলো, করোনার সময় মানে বিভিন্ন রকমের পার্সেন্টেজ, কতই কোথায় কতটা এফেক্ট হচ্ছে, কোথায় মৃত্যুর হার কেমন কোন কান্ট্রিতে, এই যে জিনিসগুলো, মানে এই প্যান্ডামিকটা কখন শেষ হতে পারে, এই যে ক্যালকুলেশন গুলো যেটা বায়োম্যাথমেটিক্সে করে, তো তোমার যেটা পুরো সারাউন্ডিং, মানে এই যে করোনা ভাইরাসের যে পুরো সিস্টেমটা, তার তাতে কি কি প্যারামিটার ডিপেন্ড করছে, সবগুলো নিয়ে আমরা বিভিন্ন রকমের ইকুয়েশন তৈরি করি। এবার ওটাকে সলভ, ওগুলো তো খুব অ্যাডভান্স জিনিস, বাট আমার বক্তব্য হচ্ছে ইকুয়েশন ছাড়া তুমি কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, ইকুয়েশন ছাড়া কোনো কাজ, তো এটা আমি একটু জাস্ট কি বললাম, ইকুয়েশনের ব্যাপারে বললাম। এটা আমি জাস্ট কি বললাম, একটু ইকুয়েশনের ব্যাপারে বললাম। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি হেডিং করবো স্যার? এখানে এখানে আমরা ফার্স্ট হেডিং কি করব? পিউরিফিকেশন পড়তে গেলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পলিনোমিয়াল। আচ্ছা, পলিনোমিয়াল প্রথমে আমাদের কি পড়তে হবে? পলিনোমিয়াল। এই চ্যাপ্টারটা ছাড়া এই চ্যাপ্টারটা পড়াই যাবে না। পলিনোমিয়াল চ্যাপ্টারটা ছাড়া, পলিনোমিয়াল চ্যাপ্টার ছাড়া তুমি পড়তে পারবে না এই চ্যাপ্টারটা। পলিনোমিয়াল কি আছে? পলিনোমিয়াল আমাদের কাজ হবে এখন পলিনোমিয়ালটাকে পড়া। আমাদের কাজ হবে তোমার পলিনোমিয়ালটাকে পড়া। স্যার আমরা থিওরিফিকেশনে করব কি? থিওরিফিকেশনের মেন টার্গেট হচ্ছে আমরা ইকুয়েশন গুলোকে সলভ করব। যেরকম তোমরা জানো, এই ইকুয়েশনটা আমি যদি বলি ax স্কয়ার bx প্লাস c, এটা তোমার ফ্যাক্টর মেথডে সলভ করো, আর ফ্যাক্টর করতে না পারলে সিম্পলি কি করে দাও, সিধা আছে মেথড ইউজ করো সিদ্ধার্থ x আচার্য। হ্যাঁ, কি বলো তো কি আছে সিধা আছে ফর্মুলাটা? মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বাই 2a। এখানে দেখবে তো আমরা বি স্কয়ার মাইনাস 4 সেটা কি বলতাম? বি স্কয়ার মাইনাস ওটা 4 সেটা নিরূপক কি? বা ইয়ে বলে, ডি বলা হয় নিরূপক ওটাকে। বা ইয়ে বলে। ডিসক্রিমিনেন্ট। হ্যাঁ, নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট। নিরূপক বলতে পারো বা ডিসক্রিমিনেন্ট বলতে পারো। দিস ইজ কল্ড, এই যে বি স্কয়ার মাইনাস 4ac টা আছে, এটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট, যেটা তোমরা বাংলায় কি বলতে? নিরূপক বলতে। এরই উপর ডিপেন্ড করে না রুট গুলো কেমন হবে, এরই উপর ডিপেন্ড করে রুট গুলো হ্যাঁ স্যার। কেমন হবে। দেখো তো আমরা কি পড়েছিলাম, জাস্ট একটু একটু আলোচনা করে দিই। পি স্কয়ার মাইনাস 4ac যদি তোমার কি হতো, পজিটিভ হতো, তাহলে আমরা কি বলতাম? রুট গুলো কি হবে? রুট গুলো রুটটা কি রিয়েল হবে? হবে। রুট গুলো রিয়াল হবে। রিয়াল অ্যান্ড কে আনইকুয়াল না? সমান হবে। আনইকুয়াল। আনইকুয়াল মানে সমান হবে না, আলাদা হবে। কেন তুমি বুঝতে পারছো? এখানে যদি কিছু একটা ভ্যালু আসে, গ্রেটার দেন 0 আছে, তার রুট করলে তোমার ভ্যালু যে আসবে, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে যোগ প্লাসের জন্য করলে একটা আসবে মাইনাসের জন্য একটা আসবে, প্লাসের জন্য একটা আসবে, আর একটা মাইনাসের জন্য একটা আসবে। এবার বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac তা যদি 0 হয়ে যায়, মনে করো এই জায়গাটা 0 হয়ে গেল, তা তুমি কি দেখতে পাচ্ছ? এটা 0 হয়ে গেলে কি হয়ে যাবে? এক্স এর ভ্যালুটা কি আসবে? মাইনাস বি সেম প্লাস রুট। মাইনাস 0/2a। তো আলটিমেটলি কি হবে? মাইনাস b/2a না? বাট দেখো তো, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন জানো, এই যে যেটা হায়ার হায়ার মানে ভেরিয়েবলের যেটা সবচেয়ে হায়ার ডিগ্রি, এটাকে বলে ডিগ্রি। তো এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন কি বলি আমরা? 2 ডিগ্রি। এটা হচ্ছে 2 ডিগ্রি ইকুয়েশন, 2 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে যত ডিগ্রি, তো কোয়াড্রেটিকের রুট কটা হয়? কোয়াড্রেটিক ক্ষেত্রে রুট কটা হবে? রুট হবে দুটো। দুটো। দুটো রুট হবে। আচ্ছা, দুটো রুট হবে, মনে করো আলফা বিটা দুটো রুট হবে। তাহলে এক্স এর ভ্যালু তুমি এটা পেলে, তার মানে কি হচ্ছে এখানে? একটাই ভ্যালু, যেটা কি হবে? দুবার আসবে। মানে এখানে কি হবে বলতো? রুটটা কি হবে? রিয়াল হবে আর ইকুয়াল। রুটটা কি হবে? রিয়াল অ্যান্ড ইকুয়াল। বাট আগে, বাট আমাদের যদি কি হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে তাহলে এটা তুমি দেখতে কমপ্লেক্স। পাচ্ছ কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, তো বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে, লেস দেন 0 হলে রিয়াল, এটা আমরা বলতে পারি নো রিয়াল রুট, বা যেটাকে আমরা বলতে পারি
কমপ্লেক্স রুট, নো রিয়াল রুটস, মানে আমি বলতে পারি এর কোনো রিয়াল রুটস নেই, যেটা আমরা কি জানি কমপ্লেক্স রুট আছে, কমপ্লেক্স রুটস আছে। তো দেখো আমরা তো মেনলি এখানে যা কাজ করেছিলাম, বেসিক কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা সলভ করেছিলে, বাট থিওরিফিকেশনে আমরা যেখানে কাজগুলো করব না, আমরা কিউবিক ইকুয়েশন সলভ করব। আমরা মনে করি এই টাইপের ইকুয়েশন গুলোকে সলভ করব, ax কিউব bx স্কয়ার cx প্লাস ডি, এখানে এ বি সি ডি যে কিছু দিয়ে দিতে পারে, যেখানে এটা নন জিরো বলতে হবে। এটা একটা কিউবিক ইকুয়েশন, এটা একটা কিউবিক ইকুয়েশন। যেরকম একটা 4 ডিগ্রি ইকুয়েশন থাকতে পারে, এ এক্স টু দি পাওয়ার 4 bx কিউব cx স্কয়ার, সব এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই জায়গাগুলো আমাদের আসবে, একটু টাইম লাগবে, বাট এই জায়গাগুলো আসবে। এটাকে এটা এটা হচ্ছে 4 ডিগ্রি ইকুয়েশন, মানে বাই কোয়াড্রাটিক, বাই কোয়াড্রাটিক। এটাকে আমরা সলভ করতে গেলে এর জেনারেল মেথড আমাদের হচ্ছে কার্ডান মেথড। কিউবিক ইকুয়েশনকে সলভ করার জন্য কার্ডান মেথড, মানে 3 ডিগ্রি ইকুয়েশনের জন্য কার্ডান মেথড, আর 4 ডিগ্রির জন্য আমরা ইউজ করি ফেরারি মেথড, ফেরাডিজ মেথড। যেরকম দেখো কিউবিক, কিউবিক মানে কি, ডিগ্রি 3, ডিগ্রি 3 কিউবিক, কিউবিক ফর ডিগ্রি 3, তো সি ফর কিউবিক, সি ফর কার্ডান মনে রাখার জন্য। আর 4 ডিগ্রি, 4 ডিগ্রিতে এফ, এফ 4 ফেরারি মনে রাখার জন্য। তো কিউবিক সলভ করার জন্য আমরা কার্ডান ইউজ করি, আর ফেরারি যেরকম তোমরা বাই কোয়াড্রেটিক সলভ করার জন্য দ্বিধাচ্ছ মেথড ইউজ করো, তো সেরকম এখানে হয়। ঠিক আছে, ওগুলো আমরা পরে আসবো। তো প্রথম আমাদের জায়গাটা কি, আমাদের থিওরিফিকেশনের জন্য আমাকে জানতে হবে পলিনোমিয়াল। এবার অনেকে বলবে স্যার পলিনোমিয়াল কেন জানতে হবে, কেন থিওরিফিকেশনে আমরা যে ইকুয়েশন গুলোর উপর কাজ করি, এই যে ইকুয়েশন টার্মটা দেখছো না, আমরা যে ইকুয়েশনের উপরে কাজ করি ওই ইকুয়েশনটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। ওই ইকুয়েশনটা কি হচ্ছে, পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে আমরা এখানে কাজ করব পলিনোমিয়াল ইকুয়েশনের উপরে। তারপরে আমরা থিওরি পড়বো ইকুয়েশনের। স্যার ইকুয়েশনের থিওরি মানে আমরা এখানে দেখবো যে কোনো একটা ইকুয়েশন আছে, তার রুট গুলোর বিহেভিয়ার কেমন। একটা ইকুয়েশন আছে 4 ডিগ্রি, তাতে কটা রিয়াল রুট আছে, তাতে কটা কমপ্লেক্স রুট আছে, রুট গুলোর পজিশন কেমন, রুট গুলোর নেচার দেখবো, একটা রুটের সঙ্গে অন্য রুটের কি কানেকশন আছে, কি করে সলভ করে, সেটা সবই দেখবো। থিওরি মানে ওই জায়গাটার আমরা বিশ্লেষণ করব, তার থিওরি। ইকুয়েশন আমরা সব টাইপের ইকুয়েশন এখানে করবো না, অনলি ফর পলিনোমিয়াল ইকুয়েশন, অনলি ফর কি হবে পলিনোমিয়াল ইকুয়েশন। দেখো পলিনোমিয়াল ইকুয়েশন আছে, আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন আছে। যেরকম একটা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, যেখানে কি হয় বলতো, ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন, যেখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, লগ থাকতে পারে, ই টু দি পাওয়ার এক্স থাকতে পারে, ওগুলো একটাও আমরা এখানে করবো না। থিওরিফিকেশনে শুধু কি হয়, পলিনোমিয়াল ইকুয়েশনের উপর কাজ করে। তো প্রথমত আমাকে জানতে হবে পলিনোমিয়াল ব্যাপারটা কি। পলিনোমিয়ালে কি ই টু দি পাওয়ার এক্স থাকে, পলিনোমিয়ালে কি লগ এক্স থাকে, না ওগুলো থাকে না। তো সেই জায়গাটা আমাকে দেখতে হবে। তো প্রথম আমি দেখবো কি, আমার হচ্ছে পলিনোমিয়াল দেখতে হবে। তো পলিনোমিয়ালের জায়গাটাতে এই ওয়ার্ডটাতে দেখো, এই ওয়ার্ডটার নামে কি আছে, একটা হচ্ছে পলি, আর একটা হচ্ছে কি নোমিয়াল। একটা হচ্ছে পলি, একটা হচ্ছে নোমিয়াল। রিটেন যে জায়গাটা আছে ডেফিনেশন ডেফিনেশন, আমি একটু পল লিখবো। পলি মানে, পলি মানে হচ্ছে মেনি, মানে অনেকগুলো। আর নোমিয়াল মানে একটা নাম, নাম। বাট ম্যাথমেটিক্সে তো অনেক টার্ম থাকে, ব্রাঞ্চ ওয়াইজ চেঞ্জ হয়। এখানে নাম বলে তো কিছু, এখানে নাম মানে নাম, সরি এখানে নাম মানে টার্ম, এখানে নোমিয়াল মানে নেম, বাট এই জায়গাটা আমরা কি বলি, এটাকে বলি টার্ম। অনেকগুলো টার্ম যদি একসাথে থাকে, তাহলে আমরা ওটা কি বলবো, পলিনোমিয়াল। ঠিক আছে, পলিনোমিয়াল। এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, এটা হচ্ছে তোমার ল্যাটিন ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড গুলো জানো, গ্রিক ওয়ার্ড তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো দেখেছো ফিস, একটু পড়েছো, আলফা পড়েছো, বিটা পড়েছো, গামা পড়েছো, ডেল্টা, এই সিম্বল গুলো তো তোমরা জানো। এপসাইলন, রো, ডেনসিটির জন্য আমরা রো ইউজ করি। কখনো সিগমা ইউজ করেছো, সিগমা, এই সামেশন গুলো ইউজ করেছো না, সিগমা সামেশন গুলো ইউজ করেছো। এই সিম্বল গুলো, পাই সিম্বল গুলো, এগুলো জানো, এগুলো হচ্ছে গ্রিক লেটার, এগুলো হচ্ছে সব গ্রিক লেটার। ওমেগা ইউজ করেছো, এগুলো গ্রিক লেটার, এগুলো আমাদের কি বলি, গ্রিক লেটার। এটা বলার পিছনে আমি কারণটা বলছি, এগুলো গ্রিক লেটার। অনেকে হয়তো ভাবো এগুলো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর সিম্বল, ম্যাথমেটিক্স এর সিম্বল, বাট এগুলো গ্রিক লেটার। মানে আমার বক্তব্য হচ্ছে, তুমি যদি গ্রিকের, মানে গ্রিক ল্যাঙ্গুয়েজের কোনো কবিতা বা পোয়েম, বা তুমি যদি তাদের নিউজ পেপার দেখো না, তো তোমার হয়তো নিউজ পেপার দেখে মনে হতে পারে স্যার এটা কি ম্যাথমেটিক্স এর কোনো
কিছু একটা ইয়ে আছে, মানে ম্যাথামেটিক্স এর মনে হবে যেন ম্যাথামেটিক্স এর কিছু একটা জিনিস বলা আছে, বাট ওটা ম্যাথামেটিক্স এর জিনিস না। মানে ওটা কি আছে বলতো, ওদের ল্যাঙ্গুয়েজে তুমি দেখবে আলফা বিটা গামা আছে। তুমি একটু যদি ইচ্ছা হয় তো দেখবে, একটা কাজ করবে, গুগলে সার্চ করবে পোয়েম ইন গ্রিক ল্যাঙ্গুয়েজ। তো পোয়েম ইন গ্রিক ল্যাঙ্গুয়েজ যখন তুমি দেখবে না, ইমেজগুলো দেখবে যে পোয়েম গুলোতে দেখবে সব এইসব আলফা বিটা গামা এপসাইলন ওমেগা এসব আছে। তার মানে এটা ভাববে না যে ওটা ম্যাথের কোনো ইয়ে জিনিস, এটা হচ্ছে এদের ওয়ার্ড। আমরা লেটার, তো এই লেটার গুলোকে আমরা ম্যাথামেটিক্সে ইউজ করি। ঠিক আছে, তো গ্রিক লেটারে খুব ইম্পর্টেন্স আছে, কেন তখন ম্যাথামেটিক্স গ্রিকের একটা ভালো জায়গায় ছিল। তো ওখানে তো অবশ্যই আমাদের ভারতে যখন আমাদের ম্যাথামেটিক্সের ব্যাপারটা কি বলতো, এখানে আমাদের যে কোনো জিনিসের ইনভেনশন কখন হয়, যখন তোমার একটা ফ্রিডম থাকবে। এখানে তো আমাদের ইংরেজ শাসনের সময় অত কিছু ইয়ে হয়নি, তো এই জিনিসগুলো তখন গ্রিক ট্রিকে ওদের ক্ষেত্রে কি ছিল, বাকি জিনিস নিয়ে টেনশন করতো না, ওদের কাছে এডুকেশনটা একটু লাক্সারিজম টাইপের ছিল। আর আমাদের এখানে এডুকেশন তো অতটা তখন ইয়ে হয়নি, এখন অবশ্যই ইমপ্রুভমেন্ট হয়েছে। তো গ্রিক থেকে অনেক জিনিস ওই জন্য এসছে ওখান থেকে। চলো আমরা পলিনোমিয়ালের ডেফিনেশনটা লিখি। প্রথমে কি লিখছো, ডেফিনেশন অফ পলিনোমিয়াল। ডেফিনেশন অফ যেরকম দেখো তো, আমি একটা লিখি, ডেফিনেশন লিখছি, প্রথমে এটা বলি 5x⁴, আমি লিখলাম 7x³ আমি লিখলাম 2x², আমি লিখলাম 5x+3। তুমি দেখতে পাচ্ছ এগুলোকে কি বলি জানো, আমরা এগুলোকে টার্ম বলি। এটা একটা টার্ম, 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 পাঁচটা টার্ম মিলে একটা কি হলো, একটা এক্সপ্রেশন তৈরি হলো। এটাকে আমরা কি বলবো, পলিনোমিয়াল। পলিনোমিয়াল মতলব মানে যে অনেকগুলো টার্মের কম্বিনেশন করে আমি লিখেছি। আচ্ছা, অনেকগুলো টার্মের কম্বিনেশন করে লিখেছি। তো কি লিখছো, ডেফিনেশন অ্যান এক্সপ্রেশন। তো এখান থেকে তোমরা এবার লিখতে পারো, এখান থেকে তোমরা এবার লিখতে পারো। ঠিক আছে, ডেফিনেশন, ডেফিনেশন মানে নোটে যদি লিখতে চাও প্রেস করে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি। এই জায়গাটা আমি একটু বললাম, ডেফিনেশন অফ পলিনোমিয়াল। অ্যান এক্সপ্রেশন, অ্যান এক্সপ্রেশন of the type, an expression of the type, কেমন টাইপের, a0 x⁴n, a1 x⁴n-1, a2 x⁴n-2, and so on, an-1x plus an। এই যে এক্সপ্রেশনটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কেউ বলতে পারে কটা টার্ম আছে, এখানে কটা টার্ম আছে কেউ বলতে পারবে, বলতে পারবে কটা টার্ম আছে এখানে, n term, এনটা, n n plus টার্ম 1 আছে মনে হয়। n+1টা না, n+1 দেখো তো। তাহলে এখানে তুমি দেখো, এখানে পাওয়ারটা যদি দেখো, লক্ষ্য করো, x⁴n, n-1, x এর পাওয়ারে 1, তাহলে এখানে তো কি হয়ে গেল, 1 পর্যন্ত যদি দেখো তাহলে এনটা হয়ে গেল, আর এখানে একটা এক্সট্রা আছে, তাহলে n+1টা টার্ম আছে এখানে। হুম। ঠিক আছে, এখানে অবশ্য ভ্যালু 0 হলে আলাদা ব্যাপার, আমরা আসছি এটা। তো এটাকে আমরা কি বলবো, এই এক্সপ্রেশনটাকে আমরা বলবো পলিনোমিয়াল। এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলবো, পলিনোমিয়াল। দিস ইজ কল্ড পলিনোমিয়াল, দিস ইজ কল্ড পলিনোমিয়াল। এবার এখানে হয়তো বলবে যে স্যার এখানে a0 a1 a2 এগুলো কি, a0 a1 a2 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। স্যার কনস্ট্যান্ট গুলো, Coefficient, হ্যাঁ মানে কনস্ট্যান্ট না, এগুলোকে আমরা কোএফিসিয়েন্ট বলবো, বাট এগুলো কি হতে পারে, কনস্ট্যান্ট। যেরকম এখানে দেখতে পাচ্ছ 5, এগুলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। আমরা আমরা এগুলোকে নাম দেবো, এগুলোকে নাম দেবো কোএফিসিয়েন্ট বলবো, বাট এটা কি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কনস্ট্যান্ট। সেই ভ্যালুগুলো কি হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, হ্যাঁ রিয়েল নাম্বার হতে পারে। স্যার কমপ্লেক্স হতে পারে, কমপ্লেক্স হতে পারে, মানে এরকম হতে পারে যে 1+i⁴x², বা বললাম যে 3i⁴x+2 হতে পারে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এটা পলিনোমিয়াল, যেখানে এই টার্ম গুলোর সঙ্গে যে লেগে আছে, যেগুলো ভেরিয়েবলের সঙ্গে যে লেগে আছে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট গুলো কমপ্লেক্স হতে পারে বা রিয়াল হতে পারে। কমপ্লেক্স জানো যে একটা নাম্বার যেটাকে আমরা কি করি, a+i⁴b ফর্মে লিখতে পারি, তো সেটা হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে, তো আমার বক্তব্য কি হচ্ছে, আমি বলতে চাইছি এই টাইপের যদি কোনো এক্সপ্রেশন থাকে, এক্সপ্রেশনটা কেমন দেখতে,
এই টাইপের যদি কোনো এক্সপ্রেশন থাকে a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, a2 x টু দি পাওয়ার n মাইনাস 2, এই টাইপের, তাহলে আমরা ওটাকে কি বলবো? পলিনোমিয়াল বলবো। যেখানে এই a0, a1, a2, an মাইনাস 1, an এগুলো কি বলবো? এগুলোকে আমরা বলবো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এই কনস্ট্যান্ট গুলো রিয়ালও হতে পারে বা কমপ্লেক্সও হতে পারে। কি লিখছো? হোয়ার is called polynomial, where a0, a1, a2, a0, a1, a2 এরকম চলতে থাকবে and so on, an minus 1, an আর কনস্ট্যান্ট। এগুলো হচ্ছে কি তোমার? এগুলো হচ্ছে কনস্ট্যান্টস আর কনস্ট্যান্টস। ব্র্যাকেটে কি লিখছো? ব্র্যাকেটে হচ্ছে রিয়াল অর কমপ্লেক্স। এই ভ্যালুগুলো যে দেখছো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, রিয়ালও হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। স্যার এনটা কি? এই এন গুলো কি? এই এন গুলো হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। এই এন গুলো কি? নন নেগেটিভ ইন্টিজার। দেখো একটু জায়গাটা বলি, নন নেগেটিভ ইন্টিজারের সঙ্গে অনেকটা গুলিয়ে ফেলে। অনেকে বলে যে নন নেগেটিভ ইন্টিজার স্যার পজিটিভ কি? না, নন নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার মধ্যে পার্থক্য আছে। বলছি, ইন্টিজার যে আছে না, ইন্টিজারটাকে আমরা জেনারেলি জেড দিয়ে ডিনোট করি। ক্যালকুলাসে তোমাদের আমি বলি, তোমাদের তো যাদের ক্যালকুলাস নেই, কিন্তু দেখবে অ্যাপে আমি তোমাদের একটা কমন ব্যাচে অ্যাড করেছি। ওখানে ক্যালকুলাসের জায়গাটা যদি ক্লিক করো, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে দেখবে চ্যাপ্টার 0 একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার আছে। সেখানে বেসিক ম্যাথমেটিক্স এর জায়গাগুলো আমি বলেছি। যদি কোনো সময় টাইম পাও ওটা একটু দেখে নিতে পারো, ওই জায়গাগুলো একটু কাজে লাগে, ম্যাথমেটিক্স শিখতে গেলে একটু কাজে লাগে। তো যাদের যেরকম ক্যালকুলাস তোমাদের নেই, গৌরবঙ্গে যাদের নেই, তো তোমরা কি করতে পারো, অ্যাপে দেখবে একটা কমন ব্যাচ আছে যেখানে সব ফোল্ডার গুলো করে দেওয়া আছে, ওখানে সব আপডেট হতে থাকে। তো ক্যালকুলাসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে জাস্ট তোমরা যদি চাও চ্যাপ্টার 0 বলে একটা চ্যাপ্টার আছে, ফান্ডামেন্টাল চ্যাপ্টার, ওখানে কিছু লেকচার আসবে, এখন দুটো হয়েছে আর একটা দুটো হবে। সেই লেকচার গুলো দেখলে তোমার সুবিধা হবে, তুমি সাবজেক্টটা মানে এটা কাজে লাগবে এই জিনিসগুলো। বাকিগুলো আমি বলছি না, বাকিগুলো তুমি দেখার দরকার নেই, এখন দেখার দরকার নেই। তো ইন্টিজারের মধ্যে কি হয় দেখো, ইন্টিজারটা আমরা কি জানি? ইন্টিজারটা হচ্ছে তোমার এরকম 0 মানে এরকম হয়, প্লাস মাইনাস আমি এরকম একটু এই করে লিখছি, -3 লিখলাম, -2 লিখলাম, -1, 0, 1, 2, 3 অ্যান্ড সো অন। এটা হচ্ছে ইন্টিজার। তো এখানে কি হয়, এর ক্লাসিফিকেশন এরকম হয়, একটা হচ্ছে 0, আচ্ছা 0 মানে এখানে যে নাম্বার 0টা সেটা নিয়ে, 0 নাম্বারটা নিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে 0 নাম্বারটা নিয়ে। আর একটা কি হচ্ছে তোমার পজিটিভ গুলো, 1, 2, 3 একদম পজিটিভ নাম্বার নিলাম আমি। আর নেগেটিভ গুলো মানে হচ্ছে -3, -2, -1, ঠিক আছে, এই নেগেটিভ গুলো। তো এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এটা সরি এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এটা 0, আর এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। বাট নন নেগেটিভ মানে দেখো তো, এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজারের জায়গা, এটা নেগেটিভ ইন্টিজার। তো নন নেগেটিভ মানে এগুলো না, এগুলো না মানে কি? এগুলো। তো নন নেগেটিভ ইন্টিজারে না 0 আসে, নন নেগেটিভ ইন্টিজারে কি আসে? 0 আসে। কেউ তোমাকে জিজ্ঞেস করতে পারে, স্যার 0 কি পজিটিভ ইন্টিজার? না, 0 পজিটিভ ইন্টিজার না, বাট 0 নন নেগেটিভ ইন্টিজার। এবার কেউ জিজ্ঞেস করে, স্যার 0 কি নন পজিটিভ ইন্টিজার? 0 নন পজিটিভ ইন্টিজার। মানে এখানে তুমি যদি নেগেটিভ ইন্টিজার আর 0 কে একসাথে নাও, নেগেটিভ ইন্টিজার আর 0 কে যদি একসাথে নাও, তাহলে এই যে সেটটা, এটাকে আমরা বলি কি? নন পজিটিভ ইন্টিজার, নন পজিটিভ ইন্টিজার। তাহলে 0 কি ইন্টিজার? 0 স্যার নেগেটিভ ইন্টিজার? না, 0 নেগেটিভ ইন্টিজার না। 0 কি পজিটিভ ইন্টিজার? না, 0 পজিটিভ ইন্টিজার না। তাছাড়া 0 কি নন নেগেটিভ ইন্টিজার? 0 নন নেগেটিভ ইন্টিজার। তো নন নেগেটিভ মানে পজিটিভ বলে দিবে না, ওই 0-র জন্য একটু প্রবলেম হয়, 0-র জন্য একটু প্রবলেম হয়। কেউ বলছে স্যার পজিটিভ ইন্টিজারের যে সেটটা, সেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারি? সেটা ন্যাচারাল নাম্বার। নন নেগেটিভ ইন্টিজারের সেটটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারি না, কিন্তু নন নেগেটিভে যেহেতু 0 আসে, তো এই সেটাকে জায়গাটা হোল বলতে হবে। নাম্বার বলতে পারো। সেটাকে হোল নাম্বার বলতে পারো, সেটাকে হোল নাম্বার বলতে পারো, ঠিক আছে। তো এই এক্সপ্রেশন অ্যান এক্সপ্রেশন অফ দ্য টাইপ, যেখানে এই এন গুলো কি হচ্ছে, এই এন গুলো হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, এন গুলো নন নেগেটিভ ইন্টিজার।
নন নেগেটিভ মানে কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, n এর ভ্যালু গুলো এগুলো হতে পারবে, তার বাইরে হতে পারবে না। n এর ভ্যালু গুলো এর বাইরে হওয়া যাবে না। তাহলে এখানে কি লিখছো, রিয়াল এন্ড কমপ্লেক্স n ইজ কমা n ইজ, যেটা পাওয়ারে দেখতে পাচ্ছ, n ইজ নন নেগেটিভ, n ইজ নন নেগেটিভ ইন্টিজার্স। মানে নন নেগেটিভ ইন্টিজার মানে স্যার কি হতে পারে, নন নেগেটিভ ইন্টিজার মানে 0 থেকে শুরু করে, 0 1 2 3 4 এগুলো হতে পারে। and and x is a কি ভেরিয়েবল, and x is a ভেরিয়েবল, এক্সটাকে আমরা কি বলি, ভেরিয়েবল। আচ্ছা, এক্সটাকে আমরা বলি ভেরিয়েবল, ঠিক আছে। ভেরিয়েবল মানে যেটা ভ্যারি করে। ভেরিয়েবলের জন্য তোমরা জানো যে এক্স ওয়াই আমরা ভেরিয়েবল ইউজ করি, যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখানে এখানে যেরকম এটা, যেরকম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে ভেরিয়েবল কোনগুলো বলতে পারবে, এখানে ভেরিয়েবল কোনগুলো, এখানে ভেরিয়েবল কোনগুলো, এখানে ওয়াই ভেরিয়েবল আর এক্স ভেরিয়েবল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে। অনেকে গুলাই ভেরিয়েবল প্যারামিটার সব গুলিয়ে ফেলে। এখানে জানো তো এগুলো ভেরিয়েবল, আর এম আর সিটা হচ্ছে প্যারামিটার। দেখো তো এম সি যেরকম যেরকম চেঞ্জ করবে, যেরকম আমি বললাম ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 1, এটা একটা স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 5, এটা আরেকটা স্ট্রেট লাইন। তো এম আর সি চেঞ্জ করলে আমি কি করছি, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে এম আর সি এর ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে আমি কি করতে পারছি, স্ট্রেট লাইনের ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন পাচ্ছি। তার মানে একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন ক্রিয়েট হচ্ছে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা প্যারামিটার বলি, এগুলো আমরা আলোচনা করবো। জাস্ট আমি একটা মাথায় আমার সামনে ভেরিয়েবল কথাটা এলো বলে আমি এটা জাস্ট বলে দিলাম, ঠিক আছে। ভেরিয়েবল, কনস্ট্যান্ট, প্যারামিটার, আননোন। ভেরিয়েবলটাই হচ্ছে আননোন। একটা ইকুয়েশন আছে, লিনিয়ার ইকুয়েশন আছে, দুটো আননোন, তো দুটো ভেরিয়েবল। আননোন ভেরিয়েবলটা হচ্ছে সেম, বাট প্যারামিটার আর ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। জাস্ট আমি এটা বলে রাখলাম। এখানে এটা এখানে কিন্তু প্যারামিটার। রেডিয়াস, রেডিয়াস যেরকম যেরকম তুমি রেডিয়াস নেবে, কেউ রেডিয়াসটা 2 নিতে পারে, একটা সার্কেল রেডিয়াস 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। যেরকম যেরকম তুমি রেডিয়াস চেঞ্জ করবে সেরকম সার্কেল তুমি পাবে। আর এটা হচ্ছে ভেরিয়েবল, মানে এখানে সার্কেলের উপরে পয়েন্ট গুলো, ঠিক আছে। এগুলো আমরা পরে আলোচনা করবো, ওটা কোনো ব্যাপার না। জাস্ট আমি ভেরিয়েবল টার্মটা এলো বলে বলে দিলাম। এক্সট্রা কি ভেরিয়েবল, তাহলে আমরা কি দেখলাম, পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা এই জায়গাটা দেখলাম কি, যে এই টাইপের এক্সপ্রেশন। তো এটা 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 কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এই টাইপের যে এক্সপ্রেশন সেটাকে আমরা পলিনোমিয়াল বলি, এটাকে পলিনোমিয়াল বলি, যেখানে a0 a1 a2 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো রিয়াল কনস্ট্যান্ট বা কমপ্লেক্স কনস্ট্যান্ট। আর এনটা কি, যেগুলো পাওয়ারে আছে সেগুলো কি হবে, পাওয়ারে যেগুলো আছে সেগুলো হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ মানে 1 2 3 তো আছেই, মানে 1 2 3 থেকে হবে, জিরোটাও হবে, জিরো অপশন আছে এখানে, জিরো অপশন আছে। এক্স, ঠিক আছে, এক্স ভেরিয়েবল। নেক্সট লিখছো a0, নেক্সট প্যারা করে লিখবে, এই যে a0 না, এই a0 গুলোকে a1 গুলোকে a2 গুলোকে, এগুলোকে আমরা কোইফিসিয়েন্ট বলি। আচ্ছা, এগুলোকে আমরা কি বলি, কোইফিসিয়েন্ট। আর এগুলো হচ্ছে এক একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, ঠিক আছে। আর এই যে কনস্ট্যান্ট গুলো, এই কনস্ট্যান্ট গুলোকে আমরা কি বলবো, টার্মের কোইফিসিয়েন্ট, মানে পলিনোমিয়ালের কোইফিসিয়েন্ট। a0 a1 a2 an মাইনাস 1 an, এগুলো হচ্ছে কোইফিসিয়েন্ট। তো লিখছো a0 a1 a2 and so on an minus 1 an are called the coefficient, of the polynomial, মতলব মানে যে পলিনোমিয়ালটা আছে না, তোমাদের একটা বলি, মাঝে মাঝে হয়তো আমার কোনো কারণে হয়তো একটা দুটো ওয়ার্ড হিন্দিতে বেরিয়ে যেতে পারে, এখানে ম্যাক্সে আমি হিন্দিতে পড়াই, তো তো সেটা বেরিয়ে গেলে আমাকে মানে ওটা একটু করে নেবে, আচ্ছা, ওটা মেনে নেবে একটু। দেখো তো আমি কি বলতে চাইছি, a0 a1 a2 an মাইনাস 1 an, এগুলোকে আমরা কি বলবো, কোইফিসিয়েন্ট বলবো, পলিনোমিয়ালের কোইফিসিয়েন্ট। আর কল দা কোইফিসিয়েন্ট অফ দা পলিনোমিয়াল। এবার একটা মাথায় জিনিস রাখতে হবে, যেরকম দেখো তো এই যে a0, এটা হচ্ছে একটা
কি বললাম, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো এমনও তো হতে পারে এই কনস্ট্যান্টটা জিরো হয়ে গেল। দেখো জিরো হয়ে গেলে চাপ কি হয় বলো তো, এ জিরোর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে তো এই টার্মটা থাকবেই না। মানে আমি বলতে চাইছি এরকম, মনে করো আমি বললাম এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। এখানে মনে করো আমি জাস্ট বললাম যে 2 আছে বা কিছু নেই, কিছু নেই মানে 1 আছে। তো এটার মানে কি, এক্স টু দি পাওয়ার 5 এর যে কোএফিসিয়েন্টটা যেখানে আমরা বলছিলাম এ জিরো, তো এখানে এই কোএফিসিয়েন্টটা যে এ জিরো, সেই এ জিরোটা জিরো জিরো নেই, নট ইকুয়াল টু জিরো আছে। বাট এটা যদি জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায় তাহলে তো এই টার্মটা থাকবেই না, এক্স টু দি পাওয়ার 5 টার্মটা থাকবে না। তার মানে যেই পলিনোমিয়ালটা আছে আর যে পলিনোমিয়ালের যে টার্মটার ডিগ্রি সবচেয়ে বেশি আছে, যে টার্মটার ডিগ্রি কি আছে সবচেয়ে বেশি আছে, তার কোএফিসিয়েন্টটা যদি নন জিরো হয়, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্টটা 1, এটা নন জিরো আছে, তাহলে এই টার্মটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা লিডিং টার্ম। লিডিং মানে যেরকম একটা ক্যাপ্টেন যেরকম একটা টিমকে লিড করে, তাহলে এই টার্মটা লিড করবে কি, এই টার্মটা এই পলিনোমিয়ালের ডিগ্রি ডিসাইড করবে। যেরকম এটা এটা কত ডিগ্রি পলিনোমিয়াল বলো তো তাহলে, 5 এটা কত ডিগ্রি। 5 ডিগ্রি পলিনোমিয়াল, 5 ডিগ্রি পলিনোমিয়াল। আচ্ছা এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার 5 ডিগ্রি পলিনোমিয়াল। আচ্ছা এটা হচ্ছে আমাদের 5 ডিগ্রি পলিনোমিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি 5 ডিগ্রি পলিনোমিয়াল। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে আমরা কি বললাম, যেটা হায়ার ডিগ্রি টার্ম আছে, এই হায়ার ডিগ্রি টার্মের যে কোইফিসিয়েন্টটা সেটা যদি নন জিরো হয় তাহলেই এই প্রেজেন্ট থাকবে, এটা থাকবে, নাহলে তো এটা এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে তখন আমরা কি বলবো, যদি এ জিরোটা নন জিরো হয় তাহলে এই টার্মটাকে আমরা বলবো লিডিং টার্ম। আচ্ছা এই টার্মটাকে আমরা কি বলবো, লিডিং টার্ম। আর তখন আমরা এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কি বলবো, এন ডিগ্রি। আচ্ছা এন ডিগ্রি। কেউ যদি কেউ হয়তো বলতে পারে স্যার এ জিরোটা যদি জিরো হয়ে যায়, এ জিরোটা জিরো হয়ে গেলে তাহলে এই টার্মটা থাকবে না। তখন আমি কি বলবো, এন মাইনাস ওয়ান ডিগ্রি না, তখন আমাকে দেখতে হবে এ ওয়ানটা কি জিরো আছে, এ ওয়ান জিরো হয়ে গেলে তখন এই টার্মটা থাকবে না। তার মানে হায়ার ডিগ্রি যে টার্মটা আছে তার কোএফিসিয়েন্টটা নন জিরো হতে হবে, তাহলেই ওই ডিগ্রিটা মানে যে পাওয়ারটা আছে সেটা ডিগ্রি হবে। ঠিক আছে, এখানে এটা হলো ইফ ইফ এ জিরো ইফ এ জিরো is not equal to 0, then if a0 is not equal to 0, then a0 x to the power n is called, then a0 x to the power n এই যে টার্মটা, এটাকে আমরা কি বলবো, is called the leading term। এটাকে আমরা বলবো লিডিং টার্ম, the leading term of the polynomial, the leading term of the polynomial, and লিডিং টার্ম বলবো। আর এই লিডিং টার্ম, লিডিং মানে লিড করবে, এর ডিগ্রিটা এই যে পাওয়ার এক্স এর ভেরিয়েবল উপর যে পাওয়ারটা আছে সেটাই কি হয়ে যাবে, পলিনোমিয়ালের ডিগ্রি। অ্যান্ড দেন দ্য পলিনোমিয়াল অ্যান্ড দেন দ্য পলিনোমিয়াল ইজ said to be is said to be of ডিগ্রি n। এটাকে আমরা বলবো ডিগ্রি n এর পলিনোমিয়াল, অফ ডিগ্রি n। আর এই যে কোএফিসিয়েন্টটা না, এটাকে বললাম লিডিং টার্ম, এটাকে বললাম লিডিং টার্ম। আর এই যে কোএফিসিয়েন্টটা, এই কোএফিসিয়েন্টটাকে আমি স্পেশালি কি বলবো, এটাকে বলবো লিডিং কোএফিসিয়েন্ট। লিডিং টার্ম আর ওটা হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট। the coefficient a0 the coefficient a0 is called the leading coefficient। লিডিং কোএফিসিয়েন্ট বলবো, মানে কোএফিসিয়েন্টের মধ্যে এটাকে লিডিং কেন বলবো, কেন এটা দিয়ে ডিগ্রিটা ডিটারমাইন হয়েছে। দিস ইজ কল্ড দ্য লিডিং কোএফিসিয়েন্ট অফ দ্য পলিনোমিয়াল, লিডিং কোএফিসিয়েন্ট অফ দ্য পলিনোমিয়াল, অফ দ্য পলিনোমিয়াল, অফ দ্য পলিনোমিয়াল। ঠিক আছে, আমাকে বলবে তো, আমি জিজ্ঞেস করছি তোমাদের এগুলো কি পলিনোমিয়াল হবে, আমি এটা এটা বলবে। আচ্ছা জাস্ট তোমাকে আমি জিজ্ঞেস করি,
এগুলো কি পলিনোমিয়াল হবে? এক্সামাইন, আমি ডিগ্রি টিগ্রি সব আসছি এগুলো, তার আগে আমাকে এটা বলবে। দেখো এই জায়গাটা একটু লিখবে তো, এই কোশ্চেন এ করবে। কি বললাম? জিনিসটা পলিনোমিয়ালটা বোঝার জন্য, এক্সামাইন হুইচ অফ আর পলিনোমিয়াল, এখানে কারা পলিনোমিয়াল, ইন দা ফলোয়িং নাম্বার ওয়ান। আচ্ছা, নাম্বার ওয়ান টাইপ আসছি আমি, তার আগে তুমি এগুলো একটু দেখে নি, এগুলো এক্সামাইনটা করি। এফ অফ এক্স আছে মনে করো -7। আচ্ছা, এফ অফ এক্স বললাম -7। নাম্বার টু, আচ্ছা এফ অফ এক্স, জাস্ট আমি নাম চেঞ্জ করছি। হ্যাঁ একটা বলি, পলিনোমিয়ালকে না, এই যে পলিনোমিয়ালটা আছে, এটাকে এফ অফ এক্স লেখা যেতে পারে, এটা কেউ জি অফ এক্স লেখে, কেউ এইচ অফ এক্স লেখে, মানে এই টোটাল এক্সপ্রেশনটাকে এফ অফ এক্স, এগুলো বলবে আমাকে, এই যে কি পলিনোমিয়াল আগে লিখে নাও, তো আমি দেন জিজ্ঞেস করছি। 2x⁻0.5 -3x + 4, নাম্বার থ্রি, জাস্ট আমি নামগুলো চেঞ্জ করছি, এটা দিয়ে দিলাম hx 3x -1, নাম্বার ফোর লিখো, আমি এক্সামিন মানে বলবো। p(x) বললাম √2x³ -3/5 x² -12, নাম্বার ফাইভ, sx is 2 sin x -1, 2 sin x -1, number 6, rx is -2 x -3 x + 1 এর হোল স্কয়ার, নাম্বার 7, ax, মানে স্মল লেটার দিয়ে ব্র্যাকেটে এক্স দিয়ে দিলাম। এটা ঠিক, আমি পলিনোমিয়াল এক্স লিখলাম। যদি কেউ বলে স্যার y² + 3y -5, এটাও কি পলিনোমিয়াল? হ্যাঁ এটাও পলিনোমিয়াল, বাট ভেরিয়েবলটা এখানে y। তো তার মানে এই না যে পলিনোমিয়ালে ভেরিয়েবলটা অলওয়েজ এক্স হবে, তো এটাও কিন্তু পলিনোমিয়াল, এটাকে আমরা বলবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল, বাট ভেরিয়েবলটা হচ্ছে আমার এখানে y। তো ভেরিয়েবল y হতে পারে, জেড হতে পারে, বাট আমি এখানে সব এক্স দিয়েই করছি। এক্স mod x, নাম্বার 7, 8 qx 1/2x - 1, নাম্বার 9। এগুলো জাস্ট দেখে বলতে হবে, ওই এক্সপ্রেশনের সাথে ম্যাচ করতে হবে। এক্সপ্রেশনের সাথে ম্যাচ করলে পলিনোমিয়াল বলবো, না হলে পলিনোমিয়াল হবে না। নাম্বার 10, L(x) log² x log x -10, ঠিক আছে, -10। নাম্বার 11, hx, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? না, किसी का माइक्रोफोन है, शाहनवाज अली, म्यूट करो। hx 9x⁻y + 2x + pi, নাম্বার 12। আচ্ছা, নাম্বার 12, f(x) is equal to 7x⁻³ + 1, নাম্বার 13, g(x), अच्छा एक धार से चेक करेंगे, 5x⁻³ + 2। एक्सप्रेशन में आ जाओ,
एक्सप्रेशन में आ जाओ, क्या बात था सर, बात किया गया था, इसको हम लोग पॉलिनोमियल बोलेंगे। इस टाइप का जो एक्सप्रेशन होगा उसको हम लोग पॉलिनोमियल बोलेंगे। সরি, এক্সপ্রেশন আমরা আছে কি বলি, যে এক্সপ্রেশনে আমরা এই এক্সপ্রেশনটাকে দেখে আমরা বলবো কি পলিনোমিয়াল। যেখানে কি বলেছিলাম যে এনটা কি হবে, এনটা হচ্ছে নন নন নেগেটিভ নেগেটিভ, ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার। মানে এন এর কাছে তোমার অপশন আছে, এন এর কাছে কি অপশন আছে, এন 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা, এগুলো হতে পারে। তো দেখো তো, নাম্বার ওয়ানটা বলবে, নাম্বার ওয়ানটা কি পলিনোমিয়াল হবে 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 এটা। হবে? দেখো তো, নাম্বার ওয়ানটাকে আমি লিখতে পারি এন কি মাইনাস, জিরো হবে? হ্যাঁ কি বলছো বলো। নন নন ইন্টিজার বলে এন এর মান কি জিরো হবে? হ্যাঁ, এন এর ওরা মান তো 0 হতে পজিটিভ পারে তো। ইন্টিজার বলেন। না না, আমি নন নেগেটিভ বলেছি, দেখো কি লেখা ছিল এখানে, দেখো এখানে এনটা কি বলা আছে, এনটা কি বলা আছে, এন ইজ নন নেগেটিভ। তাহলে এনটা যদি নন নেগেটিভ ইন্টিজার হয়, এনটা যদি নন নেগেটিভ ইন্টিজার হয়, তাহলে আমি কি বলতে পারবো, এনটা যদি নন নেগেটিভ, নন নেগেটিভের কেসটা কি হয়, 0 আসে না, নন হুম, নেগেটিভে 0 আসে তো, বুঝতে পারলে, নন হ্যাঁ নেগেটিভে 0 আছে। আসে। তার মানে এনটা 0 হতে পারবে, নন নেগেটিভ, পজিটিভ বলিনি, 0 আসতে পারে। দেখো তো, -7 ইন্টু x⁴0 না, x⁴0 মানে তো 1, মানে লিখতে পারি তাহলে এটাকে, তাহলে এটা কি, এটা হচ্ছে পলিনোমিয়াল। ঠিক আছে, এটা আমি জাস্ট এই করলাম মানে বোঝার সুবিধার্থে। বলো তো নাম্বার টুটা কি পলিনোমিয়াল? হবে না, ফ্র্যাকশন আছে। নাম্বার টুটা পলিনোমিয়াল না কেন, দেখো তো এখানে এক্স এর পাওয়ারে কি দেখতে পাচ্ছ, এক্স এর পাওয়ারে কি আছে, স্যার এক্স এর পাওয়ারে তো ইন্টিজার না, এটা নন নেগেটিভ ইন্টিজার না, এটা তো 0.5 ফ্র্যাকশন আছে। তাহলে এটা কি হবে, নট পলিনোমিয়াল। পলিনোমিয়ালটা আমি শর্ট করে এরকম লিখছি, পলিনোমিয়াল। নাম্বার থ্রিটা বলবে তো। নাম্বার থ্রিটা হবে না, ওটা এক্সপোনেনশিয়াল হবে। নাম্বার থ্রিটা হবে, নাম্বার থ্রিটা হবে না, পাওয়ারে এক্স থাকা যাবে না, পাওয়ারে এক্স থাকা যাবে না, নাম্বার থ্রিটা পলিনোমিয়াল না। কারো যদি বুঝতে অসুবিধা আমাকে বলবে, হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় বলবে। এবার আমি তোমাদের একটু জিজ্ঞেস করি, আচ্ছা মেসেজে বলবে, আচ্ছা মেসেজে, তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে। মেসেজে বলবে, আচ্ছা মেসেজে এরকম লিখবে, মানে থ্রি লিখলে, থ্রি লিখলে, থ্রি লিখলে, থ্রি লিখে পি লিখবে, পি মানে পলিনোমিয়াল, থ্রি লিখলে এনপি লিখবে, এনপি মানে নট পলিনোমিয়াল, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। আচ্ছা, থ্রিটা তো নট পলিনোমিয়াল হয়েছে, নট পলিনোমিয়াল। ফোরটা আমাকে মেসেজে বলো, মেসেজে বলবে, হ্যাঁ, তাহলে সবাই কি বলছে আমি বুঝতে পারবো। নট পলিনোমিয়াল, ফোর লিখবে, ফোর লিখে কি লিখবে, ফোর, ফোর নাম্বার দিয়ে পি লেখো, নাহলে ফোর দিয়ে এনপি লেখো, যেটা তোমার যেটা তোমার মনে হচ্ছে, যেটা তোমার মনে হচ্ছে। আচ্ছা, যেটা তোমার মনে হচ্ছে সেটাই বলবে, দেখে বলো বুঝতে পারছো কিনা। নাম্বার ফোরটা পলিনোমিয়াল না নট পলিনোমিয়াল? কত, চারজন বলেছে, শাকিল বলেছে পলিনোমিয়াল, কৌশিক বলেছে পলিনোমিয়াল, সৈকত পল বলেছে পলিনোমিয়াল, বঙ্কিম মাহাতো পলিনোমিয়াল, সাইন্সা পলিনোমিয়াল, মৃত্যুঞ্জয় পলিনোমিয়াল। সবাই তাহলে পলিনোমিয়ালই বলছো, ঠিক আছে, সবাই পলিনোমিয়াল বলছে, তার মানে এটা পলিনোমিয়ালই আছে। ঠিক আছে, তাহলে এটা পলিনোমিয়াল, এটা হচ্ছে পলিনোমিয়াল। স্যার এই রুট টু যে আছে, রুট টু থাক না, এটা তো কোইফিশিয়েন্ট, কোইফিশিয়েন্ট যে কিছুই হতে পারে, কোইফিশিয়েন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। কোইফিশিয়েন্ট রেশনাল থাক, ইররেশনাল থাক, রিয়াল নিয়ে কথা, কমপ্লেক্স থাকতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, নাম্বার ফাইভটা বলবে, নাম্বার ফাইভটা বলবে, নাম্বার ফাইভটা, ফাইভটা পি হবে না এনপি হবে, মানে শর্টে পলিনোমিয়াল বা নট পলিনোমিয়াল। ফাইভটা, ফাইভটা বলো, ফাইভটাকে দেখো, ফাইভটা নট পলিনোমিয়াল, সাইন এক্স আছে তো, সাইন এক্স থাকা যাবে, এরকম থাকতে হবে, x⁴n, x⁻n−1, সাইন এক্স আছে তো, ট্রাইগোনোমেট্রিক ফাংশন অ্যালাউ নাই, পলিনোমিয়াল, পলিনোমিয়ালে ট্রাইগোনোমেট্রিক ফাংশন অ্যালাউ নেই। আচ্ছা, পলিনোমিয়ালে কি অ্যালাউ নেই, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা অ্যালাউ নেই।
আচ্ছা, পলিনোমিয়ালের ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা অ্যালাউ নেই। পলিনোমিয়ালের ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা কি নেই? অ্যালাউ নেই। পলিনোমিয়ালের ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা অ্যালাউ নেই। নাম্বার 6টা বলবে, নাম্বার 6টা মেসেজে বলো, নাম্বার 6টা কি হবে? নাম্বার 6টা, নাম্বার 6টা কি হবে? নাম্বার 6টা কি হবে? নাম্বার 6টা পলিনোমিয়াল হবে না হবে না? নাম্বার 6টা নাম্বার 6টা বলেছো। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা আমি বলে দিই পলিনোমিয়াল কেন না। দেখো তো এটা কি আছে, 2 sin x -1, এটা এই এক্সপ্রেশনের সাথে ম্যাচ করছে? আমাদের কি বলা হয়েছিল? আমরা কি বলেছিলাম? এই টাইপের এক্সপ্রেশন হলেই তাহলে পলিনোমিয়াল বলবো। এই টাইপের এক্সপ্রেশন মানে, এই টাইপের এক্সপ্রেশন মানে এক্স এর পাওয়ারে নন নেগেটিভ ইন্টিজার থাকবে। এখানে এক্স এর পাওয়ারে নন নেগেটিভ ইন্টিজার, এক্স এর পাওয়ারে, সাইন এক্স এর পাওয়ারে বলা তো হয়নি। এক্স এক্স থাকবে, শুধু এক্স। সাইন এক্স থাকলে হবে না, কস এক্স থাকলে হবে না, সে লগ এক্স থাকলে হবে, লগ এক্স থাকলেও হবে না, লগ এক্স থাকলে হবে না। বলো তো তোমাদের, এটা এটা বলি তো, এটা 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 বলতে পারছো? দেখি তো, এটা বলবে তো, sin 2x² -5x +log 2। বলো তো এটা পলিনোমিয়াল কিনা? পলিনোমিয়াল। এটা পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল। কেন? এখানে দেখো, এটা তো কনস্ট্যান্ট। sin 2 তো একটা রিয়েল নাম্বার, কিছু না কিছু ভ্যালু আসবে এর, কিছু না কিছু এর ভ্যালু আসবে। x² কনস্ট্যান্ট, x² -5 × x log 2। log 2 একটা কনস্ট্যান্ট থাকতে পারে, কনস্ট্যান্ট, বাট যদি এরকম লিখে দিতে না, স্যার sin 2x² -5x, আর এখানে যদি log x দিয়ে দিতে, তাহলে এটা পলিনোমিয়াল হতো না, তাহলে এটা পলিনোমিয়াল হতো না, তাহলে এটা পলিনোমিয়াল হতো না। ঠিক আছে, তাহলে এটা পলিনোমিয়াল না, নট পলিনোমিয়াল। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার। নাম্বার 6টা বলবে, নাম্বার 6টা পলিনোমিয়াল হবে? নাম্বার 6টা, নাম্বার 6টা পলিনোমিয়াল হবে। কেন? তুমি যদি এটাকে এক্সপান্ড করে দাও না, এক্সপান্ড যদি করে দাও, তো এখানে তুমি দেখবে x² দিয়ে আসবে, আর এখানে x দিয়ে আসবে। তো এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, কেউ বলতে পারবে? এটা কত ডিগ্রি পলিনোমিয়াল হবে? এটা কত ডিগ্রি পলিনোমিয়াল হবে? 3 ডিগ্রি। কারণ এখানে 2 ডিগ্রি আছে, এখানে যখন তুমি এটাকে এক্সপান্ড করবে, এটা 2 ডিগ্রি আসবে, আর মাল্টিপ্লাই করলে এটা 1 ডিগ্রি, তাহলে এটা 3 ডিগ্রি পলিনোমিয়াল আসবে। তাহলে সিম্পলি এটা কি হচ্ছে? হ্যাঁ 3 ডিগ্রি, ঠিকই বলছো, সবাই ঠিকই বলেছো, পলিনোমিয়াল। ঠিক আছে, এটা বলো, মড এক্স। নাম্বার 7, নাম্বার 7 মড এক্স আছে, নট পলিনোমিয়াল। মড, এসব এগুলো চলবে না, মড, বক্স ফাংশন এগুলো চলবে না, তাহলে এটা কি হবে? নট পলিনোমিয়াল। এটা বলো দেখি, 8 নম্বরটা, 8 নম্বরটাও নট পলিনোমিয়াল হবে। কেন? নিচে এরকম থাকা যাবে না, 1/x, 1/x টাকে পলিনোমিয়াল বলবে না, 1/x², এগুলো পলিনোমিয়াল না, তাহলে এটা 8 নম্বরটা নট পলিনোমিয়াল, নট পলিনোমিয়াল। 9 নম্বরটা, 9 নম্বরটা, 9 নম্বরটা পলিনোমিয়াল। এটা স্যার কেউ বলতে পারে, স্যার ইউ² আছে তো, এর ইউ² তো কনস্ট্যান্ট ভ্যালু একটা, ই এর ভ্যালু তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর ভ্যালু এমনি জাস্ট একটা ভ্যালু, এর তো একটা ভ্যালু আছে। এর ভ্যালু জানো কত হয়? এর ভ্যালু, এর ভ্যালু টু এটা পয়েন্ট কত হয় মনে হয়? 2.71, 2.12। 2.71, 2.71। এরপরটা মনে রাখার সুবিধা, 82, 81, আবার 82 আছে, 82, 81, 82। আচ্ছা, এগুলো কাজে লাগে, এখন কাজে লাগবে না আমাদের, যখন নিউমেরিক্যাল অ্যানালাইসিস করবো, তো এই এতদূর পর্যন্ত ভ্যালুটা কাজে লাগে। ঠিক আছে, যেরকম পায়ের ভ্যালু, এগুলো ভ্যালু খুব কাজে লাগে।
3.1415। আচ্ছা, বাকিটা আর দরকার নেই, এতটা জেনে নিলাম, চলতে থাকবে। ঠিক আছে, এই ভ্যালুগুলো কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু পলিনোমিয়াল। যদি তোমাকে এখানে এটা দিয়ে দিত না, মনে করো তোমাকে দিয়ে দিল e⁻x ইন্টু এক্স কিউব -1, এবার বলো তো পলিনোমিয়াল কিনা? না, পলিনোমিয়াল না। এবার কিন্তু পলিনোমিয়াল না, এবার কিন্তু পলিনোমিয়াল না, কারণ e⁻x এটা কিন্তু ভেরিয়েবল ঢুকে গেছে এখানে। ইউ স্কয়ার, ই কিউব এগুলো থাকতে পারে, তাহলে এটা পলিনোমিয়াল, বাট এটা পলিনোমিয়াল না, এটা পলিনোমিয়াল না। ঠিক আছে, নাম্বার 10টা বলো তো। নাম্বার 10, নাম্বার 10, নাম্বার 10, নাম্বার 10, নাম্বার 10টা, নাম্বার 10টা পলিনোমিয়াল কি করে হবে? লগ এক্স এর হোল স্কয়ার আছে, লগ এক্স আছে, নট পলিনোমিয়াল। আচ্ছা, নাম্বার 10টা দেখো, নাম্বার 10টা পলিনোমিয়াল বলছো কেন বঙ্কিম? তো পলিনোমিয়াল না, নাম্বার 10টা পলিনোমিয়াল হবে কি করে? লগ এক্স আছে তো, লগ এক্স, লগ এক্স, লগ 2 হলে কোনো অসুবিধা নেই। এটা বলো তো কেউ, লগ 2 -10 এটা পলিনোমিয়াল কিনা? এটা পলিনোমিয়াল। হ্যাঁ স্যার, পলিনোমিয়াল, পলিনোমিয়াল। এটা 10 টু দি হ্যাঁ, পাওয়ার x, 10 ইন্টু x হ্যাঁ, টু দি পাওয়ার 0 লিখতে পারি, আর হ্যাঁ, ওটা কনস্ট্যান্ট। এটাকে আমি লিখতে পারি না, দিস ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এটা 0 ডিগ্রি পলিনোমিয়াল। তো তোমার মাথায় রাখতে হবে, লগ বলো, এক্সপোনেনশিয়াল বলো, সাইন বলো, যদি ওতে এক্স থেকে যায় তাহলে পলিনোমিয়াল হবে না, এক্স থাকলে কিন্তু পলিনোমিয়াল হবে না। তাহলে এটা পলিনোমিয়াল না, এটা পলিনোমিয়াল না। ঠিক আছে, এটা পলিনোমিয়াল না, এটা পলিনোমিয়াল বলতে পারতে। এটা বলো তো নাম্বার 11, নাম্বার 11, নট পলিনোমিয়াল, এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই, নট পলিনোমিয়াল। নাম্বার 12, নাম্বার 12, নাম্বার 12 নট পলিনোমিয়াল। এক্স এর পাওয়ারে 3/4 ফ্র্যাকশন, এক্স এর পাওয়ারে কি অ্যালাউ আছে? এক্স এর পাওয়ারে অ্যালাউ আছে নন নেগেটিভ ইন্টিজার, মানে 0, 1, 2 এগুলো অ্যালাউ আছে, 3/4, নট পলিনোমিয়াল। নাম্বার 13, নাম্বার 13 পলিনোমিয়াল কেন বলছো? নাম্বার 13, নাম্বার 13, নাম্বার 13, নাম্বার 13 পলিনোমিয়াল না, পাওয়ারে কি আছে? -3, -3, তো কি হবে? নট পলিনোমিয়াল, নট পলিনোমিয়াল। ঠিক আছে, এটা আবার নট পলিনোমিয়াল। তো দেখো এখানে আমাদের হয়ে গেল এই নট পলিনোমিয়াল। এবার ডিগ্রি ডিটারমাইন করে জাস্ট আমি একটা এই করলাম। এবার ডিগ্রি অনুযায়ী আমরা পলিনোমিয়ালকে ডিভাইড করি, ডিগ্রি অনুযায়ী আমরা পলিনোমিয়ালকে ডিভাইড করব। আচ্ছা, ডিগ্রি অনুযায়ী আমরা পলিনোমিয়ালকে ডিভাইড করব। পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি। আচ্ছা, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি, এগুলো আমরা কিছু ডেফিনেশন দেখবো, ডিগ্রি অনুযায়ী আমরা ডেফিনেশন দেখবো যে পলিনোমিয়ালের ডিগ্রি গুলো কি থাকে। একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়াও। ডিগ্রির উপর ডিটারমাইন করে আমরা পলিনোমিয়ালকে দেখবো। রিমার্ক, ফার্স্ট যেটা লিখবে, পলিনোমিয়াল অফ, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি। 0 ডিগ্রি পলিনোমিয়াল মানে যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রিটা 0, মানে এনি কনস্ট্যান্ট, এনি নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, 0 ডিগ্রি, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি মানে এনি নন জিরো কনস্ট্যান্ট, কি লিখছো? এনি নন জিরো কনস্ট্যান্ট নাম্বার that is k is equal to
কে এক্স টু দি পাওয়ার 0, যেখানে কেটা কি, যেখানে কেটা হচ্ছে নন জিরো আর কে ইজ নন জিরো। ঠিক আছে, আর কে ইজ নন জিরো। এক্সাম্পলে কি আসবে দেখো তো, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি, যে কোনো কনস্ট্যান্ট নিয়ে নাও, যে কোনো কনস্ট্যান্ট নিয়ে নাও। তার কনস্ট্যান্ট কি নিতে পারি, ইন্টিজার নাও, রেশনাল নাও, ইররেশনাল নাও, -2, 7, 11/3, √2, √3, কমপ্লেক্সও নিতে পারো, 1 প্লাস আয়োটা। ঠিক আছে, যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট। এটা 0 ডিগ্রি পলিনোমিয়াল। এরকম আমরা ডিগ্রি অনুযায়ী, ডিগ্রির উপর ডিপেন্ড করে আমরা পলিনোমিয়ালকে ভাগ করব। আচ্ছা, ডিগ্রির উপর এ করে আমরা পলিনোমিয়ালকে ভাগ করব। তো কনস্ট্যান্ট গুলো কি, কনস্ট্যান্ট গুলো হচ্ছে এই জিরো পলিনোমিয়াল, জানো জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল এখানে একটা লেখো তো, জিরো পলিনোমিয়াল, এখানে একটা জায়গায় লিখবে তো জিরো পলিনোমিয়ালটা কি। জিরো পলিনোমিয়ালটা হচ্ছে, দেখো তো, তুমি প্রত্যেকটা কোএফিসিয়েন্টকে যদি জিরো করে দাও, তাহলে কি হবে বলো তো, এটা আলটিমেটলি কি চলে আসবে, শুধু জিরো সবাইকে আসবে। যদি জিরো নাম্বারটা চলে আসবে না, জিরো নাম্বারটা যে আমাদের যে জিরো নাম্বার 0, 1, 2 যে নাম্বারটা, এটা জিরো চলে আসবে। তাহলে স্যার জিরো নাম্বারটা কি পলিনোমিয়াল? হ্যাঁ, এটা পলিনোমিয়াল, এটাকে বলে আমরা জিরো পলিনোমিয়াল। বাট জিরো পলিনোমিয়াল যে আছে না, জিরো জিরোকে আমি লিখতে পারি, বাট জিরো জিরো যে পলিনোমিয়ালটা, তার ডিগ্রি বলা যেতে পারে না, কেন বলো তো? এটাকে তুমি কারণ জিরো ওটা ইন্টু, সব ক্ষেত্রেই হয়ে যাবে, মানে এক্স এর পাওয়ার হ্যাঁ যাই থাকুক জিরো হয়ে যাবে না। জিরোই আসবে, 0 × x⁴ লিখলেও জিরো আসবে, 0 × x⁴ লিখলেও জিরো আসবে। তার মানে জিরো নাম্বারটা একটা পলিনোমিয়াল, সেই নাম্বারটাকে আমরা বলি জিরো পলিনোমিয়াল। কারণ পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলোতে আমি যদি সব জিরো পুট করে দিই, তাহলে ওটার নাম্বার জিরো চলে আসবে, আর ওটাকে আমরা বলি জিরো পলিনোমিয়াল। বাট কেউ যদি জিজ্ঞেস করে যে যে জিরো নাম্বারটা তার কি ডিগ্রি, মানে যদি পলিনোমিয়াল হয় তার তাহলে কোনো ডিগ্রি আছে, তার ডিগ্রি ডিফাইন করা যাবে না। তার ডিগ্রিটা আমরা কি বলবো, দ্য ডিগ্রি অফ জিরো পলিনোমিয়াল ইজ আনডিফাইন্ড। অনেকে এটাকে এই যে এই পারপাসে কি বলে, বলে দেয় যে ইনফিনিটি। আদারওয়াইজ তুমি বলবে এটা হচ্ছে আনডিফাইন্ড। তাহলে এটা আমি লিখছি। আচ্ছা, এখানে এখানে তোমরা কি লিখবে, জিরো পলিনোমিয়াল হেডিং করছো কি এখানে, এটার সাথেই এটা জিরো পলিনোমিয়াল হেডিং করবে, জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল। জিরো ডিগ্রি পলিনোমিয়াল, জিরো ডিগ্রি পলিনোমিয়াল মানে কি, এই যে এইসব কনস্ট্যান্ট গুলো। আর জিরো পলিনোমিয়ালটা কি হবে, এ পলিনোমিয়াল, এ পলিনোমিয়াল, এ পলিনোমিয়াল where all coefficient or all coefficients are zero। ঠিক আছে, where all coefficient are zero। তো জিরো, জিরো যে নাম্বারটা, জিরো যে নাম্বারটা, জিরো নাম্বার, জিরো নাম্বার ইজ এ জিরো পলিনোমিয়াল। এটা হচ্ছে আমাদের জিরো পলিনোমিয়াল, বাট ডিগ্রি ইজ, বাট দ্য ডিগ্রি ইজ, দ্য ডিগ্রি ইজ আনডিফাইন্ড। ডিগ্রিটা ডিফাইন করা যাবে না, ডিগ্রিটা হচ্ছে আনডিফাইন্ড, দ্য ডিগ্রি ইজ আনডিফাইন্ড। নেক্সট আমরা যেটা দেখবো, এটা তো হয়ে গেল পলিনোমিয়াল অফ জিরো ডিগ্রি। এখানে আমি জিরো পলিনোমিয়ালটা বলে দিলাম যে নাম্বার জিরোটা হচ্ছে একটা জিরো পলিনোমিয়াল, যার ডিগ্রি বলা যাবে না কিন্তু। আর বাকি যতগুলো কনস্ট্যান্ট আছে, নন জিরো কনস্ট্যান্ট, তাদের সব প্রত্যেকের ডিগ্রি কি, তাদের প্রত্যেকের ডিগ্রি হচ্ছে জিরো ডিগ্রি পলিনোমিয়াল। যে কোনো কনস্ট্যান্ট, সেটা কমপ্লেক্স নিতে পারো, রেশনাল ইররেশনাল নিতে পারো, রেশনাল নিতে পারো, ইন্টিজার নিতে পারো। নেক্সট আসবে পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, পলিনোমিয়াল অফ, পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, পলিনোমিয়াল অফ ডিগ্রি 1।
1 ডিগ্রি পলিনোমিয়াল, যেরকম এই টাইপের পলিনোমিয়াল গুলো, যেরকম আমি বললাম 5x - 3 1 ডিগ্রি পলিনোমিয়াল। আচ্ছা, আজকে আমি আর আপাতত কেন আরেকটা ক্লাস আছে আমার, তো সেই পারপাসে আজকে আমাকে ক্লাসটা এখানে তোমাদের করতে হবে। কালকে আপাতত, কালকে যে আমি শিডিউলটা বললাম সেই ক্লাসটা হবে। কালকের ক্লাসটা যদি আমি একটু এগিয়ে নিই, অসুবিধা হবে কারো? এটা আলোচনা করে নিচ্ছি। যদি এটা 7টায় করি, অসুবিধা হবে কারো? 7টায় করলে বলবে। সকাল না বিকেল? না না না, এই তো আধ ঘন্টা আগে, না স্যার, প্রবলেম নেই। সন্ধ্যায় সন্ধ্যায় ওই টাইমটাই, জাস্ট আধ ঘন্টা আগে, ঠিক আছে, প্রবলেম নেই। আধ ঘন্টা আগে। আচ্ছা, আধ ঘন্টা আগে এই আমারও শিডিউলটা। প্রবলেম নেই। আমাদের মনে হয় ক্যালকুলাস আছে নাকি কাল? না না, কালকে তো আশা করি ক্যালকুলাস নেই মনে হচ্ছে, দেখো দেখি। কালকে তো সম্ভবত নেই মনে হচ্ছে, আমি দেখে নিচ্ছি তাও। কালকে কি ছিল ক্লাস তোমাদের? দেখে নিচ্ছি কালকে শিডিউলটা কোথায়, শিডিউলটা আমি আপডেটই করিনি। শিডিউলটা পাঠিয়েছিলাম একবার, হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার করে দিতে হবে শিডিউলটা। কোথায় গেল শিডিউলটা? চলো। কালকে কি নেই নেই, আছে? টুইসডে কোনো ক্লাস নেই। না, টুয়েসডে কোনো ক্লাস নেই। আচ্ছা, ওয়েডনেসডে, টুয়েসডে ছুটি আছে। আচ্ছা, টুয়েসডে ছুটি আছে, বাকি 6 দিনই আছে। তাহলে কালকে তাহলে, এটা তো শিডিউল আছে, এটা রাফ শিডিউল আমি বলেছি। এটা দুটো ডেট ফিক্সড আছে আর একটা রাফ শিডিউল। তো কালকে তোমরা, কালকে অ্যালজেব্রা আমরা কাজ করব। টুমোরো ক্লাস অ্যালজেব্রা টাইম, এটা এই যে লেখাটা, এটা একটু পোস্ট করে দিবে, গ্রুপে পোস্ট করে দিবে, তাহলে এ হবে। আর অ্যালজেব্রা ব্যাচে আমি ওটা, অ্যালজেব্রা অ্যাপে যে আছে সেখানে তুমি এই লেকচার গুলো পেয়ে যাবে। অ্যাপে যদি কেউ লেকচার গুলো না পাও, আমাকে বলবে, আচ্ছা, মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করবে, যা যা অসুবিধা হবে আমাকে করতে পারো। আর একটু একটু ধৈর্য ধরে থাকবে, কারণ যেরকম মনে করো এখন অনেক মেসেজ ফোন আসছে, তো আমি ধরতেই পারবো না, কারণ আমি আরেকটা এখন ক্লাস চালু করব। তো সেই হিসাবে একটু ধৈর্য ধরে থাকবে, আমি মানে যদি তোমার কোনো অসুবিধা হয় আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকের মধ্যে এখানে রাখলাম। আজকের মধ্যে তাহলে তোমাদের এখানে রাখলাম, তোমরা তাহলে এই জিনিসগুলো একটু দেখবে। আর কিছুদিন ক্লাস হতে দাও, তাহলে জিনিসগুলো এগোবে। আর কারণ আমি প্রথম দিন একটু একটু আলোচনা করলাম, টপিকটা আজকে আমি অতটা শুরু করতে পারলাম না, কালকে একটু টানবো। আচ্ছা, কালকে 7টা থেকে খাতাগুলোতে তোমরা যেরকম বলছি সেরকম একটা ফ্রেশ কপিতে এই জিনিসগুলোকে টুকবে। ঠিক আছে তাহলে? তাহলে আচ্ছা, কতক্ষণ আজকের আপনি মধ্যে আপলোড করবেন? কোনটা, এই ভিডিওটা? হ্যাঁ, এই ভিডিওটা ধরো, দেখি রাতের মধ্যে না পেলে কালকে সকালে করব, আজকে রাতের মধ্যে কি চেষ্টা করবো করে দেওয়ার। পিডিএফটা কারণ একটা, পিডিএফটা আগে আপলোড করে দিন। এই পিডিএফটা, হ্যাঁ, পিডিএফটা আগে আপলোড করে দিন কিছুক্ষণের ঠিক মধ্যে। আছে, ঠিক আছে, আমি পিডিএফটা আপলোড করে দেবো। ঠিক আছে, পিডিএফটা আপলোড করে, এই পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে তাহলে চলো, আচ্ছা, আজকের মতো ক্লাসটা তাহলে এন্ড করলাম। হ্যাঁ, চলো, গুড নাইট।